বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে ভাগ করা যায়। তাহলে সেই অঙ্কগুলো আজকে আমরা দেখব। আর আজকে আমরা দেখব 4.2-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো দেখব। তার আগে আমরা এই ভাগগুলো করতে আমাদের যে কাজগুলো অতি জরুরি জানা প্রয়োজন, সেই কাজগুলো আগে একটু দেখে নিই। দেখো, আমরা এই ভাগ করতে গেলে কি কি আমাদের কাজগুলো করতে হবে সেগুলো একটু দেখে নিই। আমরা যেমন ধরো এক্সের পাওয়ার যদি এখানে 5 থাকে, তাহলে এক্সের 5কে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা, এটাই কিন্তু টান দিয়ে নিচে লিখলে কিন্তু এটা ভাগ বোঝায়। ভাগ দুই ধরনের, একটা হচ্ছে x⁵ ভাগ হচ্ছে এটাও ভাগ বোঝায়, এক্স স্কোয়ার এটাও ভাগ বোঝায়, এটাও কিন্তু ভাগ বোঝায়। টান দিয়ে নিচে লিখলে এটাও ভাগ বোঝায়। তাহলে এই ভাগের কাজগুলো আমরা কিভাবে করব দেখো, আমরা কিন্তু সহজে বুঝতে পারি। এক্সের পাওয়ার 5 মানে কি, আমরা যদি ভাঙে লিখি তাহলে এক্সকে আমরা কয়বার লিখতে পারবো? এক্স গুণন এক্স গুণন এক্স গুণন এক্স গুণন এক্স। কয়টা লিখতে পারবো? বলে 5 বার। এই এক্সকে লিখতে হবে, এটা হচ্ছে মূল। মূলকে কিন্তু সবসময়, মূল কিন্তু নষ্ট হবে না, এটা মূল হচ্ছে আমাদের মূল বা ভিত্তি হচ্ছে এক্স। আর এটাকে আমরা বলবো পাওয়ার বা ঘাত বা সূচক। এই 5কে আমরা পাওয়ার বলা যায়, পাওয়ার, ঘাত, তারপরে বলা হয় সূচক, তারপরে বলা হয় মাত্রাও বলা হয়। তাহলে ওপরে যেটা থাকে তাহলে এতগুলো নাম আছে। আর এটাকে আমরা এক্সটাকে আমরা বলবো মূল বা ভিত্তি, আমরা ভিত্তিও বলতে পারি। তবে মূল কখনোই নষ্ট হবে না বা ভিত্তি কখনো নষ্ট হবে না, মূলটা ঠিক থাকবে। তবে পাওয়ার বা ঘাতটা ভেঙে যাবে এক এক করে। তাহলে পাওয়ার কত? 5। তাহলে এক্সটাকে আমাদের 5 বার গুণতে লিখতে হবে। নিচে যদি দেখি তাহলে এক্স কয়টা আছে, তাহলে 2টা গুণন আমাদের পাওয়ার কত, বলে 2। তাহলে এক্সটা আমরা 2 বার গুণ দিয়ে লিখতে পারবো। এখন আসি, দেখো তাহলে এখন উপরের একটা এক্স, 2টা এক্স কাটে যাওয়ার পরে আমাদের উপরে থাকলো কয়টা এক্স? উপরে থাকে হচ্ছে এক্স 3টা, 1টা 2টা 3টা, একটা এক্স লিখে মাথার উপরে 3 লেখা যায়, এটা একটা নিয়ম। আরেকটা হচ্ছে, দেখো আমরা গুণের ক্ষেত্রে যেমন পাওয়ারগুলো যোগ করছিলাম, এক্সের পাওয়ার 5 গুণ যখন এক্সের পাওয়ার 3 লিখছিলাম তখন কত লিখছিলাম? 5। আর এক্সের মাথার উপরে কিন্তু 8 লিখছিলাম। প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে আমাদের যেহেতু ভাগ, তাহলে সেই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ার যদি যোগ হয়, তাহলে এই ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি হতে পারে? তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো এবার বিয়োগ করে লিখে দিলে হয়। আমাদের একটু আগে কত দেখছিলাম? এক্সের পাওয়ার 3 কিন্তু উত্তরে দেখছিলাম। ঠিক তেমনি এটার ক্ষেত্রে এখন যদি ভাগ আকারে যদি থাকে, তাহলে এটার ক্ষেত্রে ভাগ আছে, কি আছে? এক্সের পাওয়ার 5, নিচে আছে এক্সের পাওয়ার 2। তাহলে এখানে কি হবে? বলে এক্সের পাওয়ার 5 ওর থেকে 2 বিয়োগ করবা, তাহলে কত? 5 বিয়োগ কত? 2। তাহলে এক্সের পাওয়ার কত থাকে? 3 থাকে। সেটা আমরা কিন্তু এরকমভাবে বিয়োগ দিয়ে লিখেও হিসাব করতে পারি, অথবা এরকমভাবে আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে এক্স গুণন 5টা এক্স গুণ দিছিলাম, আমরা 5টা এক্স লিখছিলাম, এক্স গুণন এক্স লিখছিলাম। তাহলে 2টা কাটে দেওয়ার পরে আমাদের কিন্তু এক্স থাকে, সেই জন্য এক্সের পাওয়ার 3 লিখছিলাম। এভাবে হিসাব করলে হবে। অথবা তুমি যদি এখানে তুমি 5 থেকে 2 বিয়োগ করতে পারো, নিচের 2, এক্সের পাওয়ার কত? 2, 5 থেকে 2 গেলে এক্সের পাওয়ার 3 থাকে। অথবা তুমি হিসাব করতে পারো 5, এর উপরে 5টা এক্স আছে, নিচে 2টা আছে, কাটে যাওয়ার পরে আমাদের এক্সের পাওয়ার 3 থাকবে। এভাবে হিসাব করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা ভাগের ক্ষেত্রে এই হিসাবগুলো করতে হবে। আবার সংখ্যার ক্ষেত্রে তো আমরা তো ভাগ জানি। তাহলে এখন আমরা যদি একটু কাজ করি, দেখো নাম্বার 1 আমরা আগে একটু দেখে নিই। দেখো এখানে ভাগের কথা বলা আছে, তাহলে আমরা 1 নাম্বারের জন্য যখন লিখবো তখন আমরা একটু এইভাবে যদি ভগ্নাংশ আকারে ভাগটাই লিখবো আমরা। দেখো কত আছে? 45 a⁴ হবে ওপরে, আর কমার পরের যে অংশটুকু থাকবে সেটা হবে নিচে। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি দেখি 9 দিয়ে 45 ভাগ করলে কত হয়? 9 দিয়ে 45 ভাগ করলে আমরা যদি দেখি তাহলে অন্য জায়গায় করেও নিতে পারি। তাহলে বলে এখানে 9-এর ঘর নামতা পড়বো, এখানে কত? 5, 9 গুণ করলে 5 আর 9 গুণ করলে 45 মিলে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে অ্যান্সার হলো 5। তাহলে 9 দিয়ে 45 ভাগ করলে হবে আমাদের 5। এখন আমরা তাহলে 5 লিখলাম। এখন আসি 9 দিয়ে 45 ভাগ করলাম। এখন এর পাওয়ার 4, এখন তুমি কি লিখতে পারো? এর পাওয়ার 4 বিয়োগ 2ও লিখতে পারো, বা তুমি একবারেও লিখতে পারো। তাহলে 5 4 থেকে 2 গেলে কত থাকে? 2। একবারে তুমি এই লাইনটা না লিখে তুমি এই লাইনটা লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই লাইনটা আমরা না লিখলেও হবে, এটা লিখলেই হবে। আমরা জাস্ট খালি
অ্যান্সারটা লিখে দিলে হবে। দেখো এখানে 4টা এ আছে আর নিচে আছে 2টা এ, 4টা এ থেকে 2টা এ কেটে যাওয়ার পরেও কিন্তু ওপরে আরও 2টা এ থাকবে, সেই এর পাওয়ার 2 লিখে দিতে হবে। যতগুলো এ থাকবে পাওয়ার হিসেবে ততগুলো এর মাথার উপরে আমাদের লিখতে হবে। আমরা তাহলে 1 নম্বরের উত্তরটা দেখলাম। একইভাবে যদি আমরা 2 নাম্বারটা দেখি, দেখো 2 নম্বরে কি আছে, -24 আছে, 24-এর সাথে এর পাওয়ার 5 আছে মাথার উপরে, আর নিচে হবে কমার পরে হচ্ছে 3 এর পাওয়ার 2, এর পাওয়ার 2 আছে। এখন আসি 3 দিয়ে 24 ভাগ করলে, এখন প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এখানে মাইনাস আছে অ্যান্সারে কিন্তু মাইনাস আসবেই, কারণ মাইনাস থেকেই যাবে। এখন 3 দিয়ে 24 ভাগ করলে কত হয়, 8 হয়। 8 লিখলাম, 8-এর সাথে এখানে দেখো এর পাওয়ার 2 আছে, এখানে এর পাওয়ার 5 আছে, তার মানে নিচে এ কয়টা বলেন, এর এখানে এর স্কোয়ার মানে কয়টা এ, 2টা এ, 2টা এ, আর উপরে কয়টা এ, এর পাওয়ার 5 মানে কয়টা এ, 5টা এ, একটু আগে আমরা দেখছিলাম। তাহলে 5টা এ, তাহলে দেখো 2টা এ কেটে যাওয়ার পরে কয়টা থাকে বলে 3টা, তাহলে এর মাথার উপরে আমরা 3 লিখে দিব, তাহলেই হবে। অর্থাৎ একটা এ লেখা গুনে দেখো এখানে মাথার উপরে 1 1 3টা, তাহলে এই যে 3 লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটাই হচ্ছে আমাদের কত 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখে নিলাম, 2 নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে আমরা যদি দেখি 3 নাম্বার প্রশ্ন, দেখি কি আছে। 3 নাম্বার প্রশ্ন যদি দেখি, দেখো আমরা সহজে কিন্তু ভাগগুলো হচ্ছে, কত আছে 30 আছে, তাহলে উপরে হবে আমাদের, তাহলে 30 লিখবো, 30 লিখবো, তারপরে a⁴ লিখবো, x⁴ লিখবো। এই অঙ্কগুলো আমরা দেখো অতি সহজে কিন্তু আমরা করতে পারবো। তাহলে x⁴ মাইনাস কত, নিচে -6 a²x। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমাদের চিহ্ন যেহেতু ওপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, মাইনাস যেখানে যদি একটাত মাইনাস থাকে, শুধু নিচে যদি মাইনাস থাকে বা ওপরে যদি মাইনাস থাকে, একটা মাইনাস হলে তাহলে মাইনাসই হবে, এখানে উত্তরে মাইনাস থাকবে। এবার 6 দিয়ে 30 ভাগ করলে কত হয়, 6-এর ঘর নামতা পড়লে দেখো 5, 5 6 30 হয়, সেই কারণে আমাদের 6 দিয়ে 30 ভাগ করলে আমরা 5 পাবো, 5 লিখলাম। এবার এর পাওয়ার এখানে 4 মানে কয়টা এ আছে, 4টা, 4টার থেকে 2টা কেটে গেলে তাহলে উপরে আরও 2টা এ থাকবে, সে স্কোয়ার। এখন দেখো নিচে কিন্তু একটা এক্স, আর উপরে কয়টা এক্স, দেখো উপরে কিন্তু 3টা এক্স, তাহলে 3 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত থাকবে, এক্সের পাওয়ার 2, এখানে কিন্তু এক্সের পাওয়ার 2 থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ওটাও হিসাব করতে পারো, বা তোমরা অন্য জায়গায় লিখতে পারো এক্স গুণন এক্স, আর নিচে হচ্ছে এক্স, একটা এক্স কেটে গেল তাহলে এক্সের পাওয়ার 2। এখানেও তোমরা হিসাবটা করতে পারো, এ গুণন এ, অন্য জায়গায় হিসাব করে তোমরা এখানে সরাসরি লিখতে পারো এ গুণন এ। 2টা এ কেটে যাওয়ার পরে দেখো 2টা এ থাকলো, তার মানে এর স্কোয়ার থাকবে, যতগুলো থাকবে তার মাথার উপরে তত লেখা যাবে। আমরা এটা দেখলাম 3 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে এখানে আমরা 3 নাম্বার প্রশ্নটার উত্তর দেখলাম। এবার আমরা আসি যদি 4 নাম্বার প্রশ্ন, দেখো কত সহজে ভাগ অঙ্কগুলো হচ্ছে। আমরা 4 নাম্বার প্রশ্ন, তাহলে মাইনাস কত আছে দেখো 28, তারপরে কি আছে x⁴, y-এর পাওয়ার 3, তারপরে কি আছে দেখো z² আছে ওপরে, আর নিচে টান দিয়ে যেহেতু ভাগ করতে হবে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে, তাহলে 4x y-এর পাওয়ার 2 z। এখন দেখো 4-এর ঘর নামাতে, এখানে যেহেতু প্রথমেই শুধু বিয়োগ আছে, নিচে কিন্তু বিয়োগ চিহ্ন নাই, তাহলে বিয়োগই হবে। তাহলে বিয়োগ লিখলাম, 4 দিয়ে 28-এর 4-এর ঘর নামাতে পড়লে কখন 28 আসে বলে 4 7 28, তাহলে 7 হবে। 28 টাকা 4 ভাগ করে নেওয়া, অর্থাৎ 4 জনকে যদি এই 28 টাকাকে যদি 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দাও, কত টাকা পাবে প্রত্যেকে, এক একজন কিন্তু 60 টাকা করে পাবে, সেই 7টি হচ্ছে উত্তর। এবার আসি এখানে কয়টা এক্স, একটা, এখানে কয়টা, 4টা, কাটে গেলে কয়টা থাকবে, 3টা, বলে এক্সের পাওয়ার তাহলে 3। এবার আসি ওয়াই কয়টা, উপরে 3টা, নিচে কয়টা, 2টা, 3টার সাথে 2টা কাটলে দেখো ওয়াই গুণন ওয়াই আমরা যদি দেখি, আর নিচে কয়টা, 2টা। আমরা এভাবে অন্য জায়গায় কাজগুলো করতে পারি। দেখো 2টা ওয়াই কেটে যাওয়ার পরে একটা ওয়াই থাকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে ওয়াই থাকবে। আর জেড কয়টা, উপরে 2টা জেড, নিচে একটা, উপরে 2টা জেড, জেডের পাওয়ার যত ততবার লেখা যাবে গুণ দিয়ে। আমরা জেড সংখ্যার ক্ষেত্রেও একইভাবে হিসাব করা যাবে, তাহলে জেড হবে, তাহলে এখানে জেড লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নের সমাধান। এবার আসি আমরা 5 নাম্বার। আসলে এই এক পদের ভাগগুলো আমরা যত তাড়াতাড়ি এইভাবে লেখা যাবে, সমস্যা নেই, আমরা বুঝে করলে হলো। এবার 5 নাম্বার প্রশ্নের সমাধানটা যদি দেখি, দেখো 5 নাম্বার কি আছে, -36 এর পাওয়ার 3, এর পাওয়ার 3, জেডের পাওয়ার 3। জেডকে আমরা দেখো জেডকে লেখার সময় মাঝখানে অবশ্যই কাটা চিহ্ন দিব, না হলে 2-এর মতো মনে হবে, সেই জন্য আমরা জেডের মাঝখানে এরকমভাবে টান দিব। তারপরে কি নিচে কি আছে দেখো তো, নিচে হবে -4 a y z।
এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো ওপরে মাইনাস নিচেও মাইনাস, আমরা যদি দেখি ওপরে মাইনাস এবং নিচের মাইনাসটা কেটে চলে যায়, ওপরেও যদি মাইনাস থাকে নিচেও যদি মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস মাইনাসে উঠে যাবে, মাইনাস আর থাকবে না। এখন 4 দিয়ে 36 ভাগ করলে হয় 9, আমরা 4 দিয়ে 36 ভাগ করলে দেখো 36 ভাগ করলে 4-এর ঘরের নামতা পড়বো 4 নং 36, আমাদের তাহলে কত অ্যান্সার হলো 9। তাহলে আমরা কিন্তু লিখে দিলাম 36 টাকা 4 ভাগ করলে এক একজন 9 টাকা করে পাবো আমরা। এখন আসি এস এ, এখানে একটা ওপরে 3টা কেটে যাওয়ার পরে ওপরে এ স্কোয়ার হয়, অর্থাৎ 3 বিয়োগ এখানে এর মাথার উপরে কত, আমরা এভাবে কিন্তু হিসাব করতে পারি। দেখো এর মাথার উপরে কত 3, নিচে কত আছে এর পাওয়ার 1, তাহলে বিয়োগ উপরে উঠে গেলে বিয়োগ 1 হয়, এর 3 থেকে 2 1 গেলে 2 থাকে, এর মাথার উপরে 2 কিন্তু লিখে দিয়েছি। এবার দেখো ওয়াইয়ের হিসাবটা যদি দেখি, ওয়াই উপরে আছে 2টা নিচে আছে একটা, কেটে যায় একটা ওয়াই থাকে। এবার জেডের হিসাবটা পরে লিখেছি, জেড নিচে একটা উপরে 3টা, একটা কেটে গেলে উপরে আরও জেডের পাওয়ার কত থাকবে 2 থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্নের সমাধান। আমরা 1 থেকে 5 নাম্বার প্রশ্নের আজকে সমাধানটা দেখলাম। এর পরবর্তীতে আমরা যে আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।